জায়গাটা শাইন ভাই গেল কই শাইন ভাই এই যে আর কখন লাগবে ঠিক হবে সব রেডি নি রেডি নি বাবু আচ্ছা ভাই আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু বিগত সময়ে প্রেস ক্লাবে আরো 2টি সাংবাদিক সম্মেলন করার পরও প্রশাসন আমাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা 15/9/2025 তারিখে অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা মডেল SMP সিলেট এর নিকট একখানা অভিযোগ দায়ের করিয়াছি আমাদের রেকর্ডীয় ভূমি উদ্ধার করার জন্য। পুলিশ সুপার সিলেট বরাবরে 15/9/2025 তারিখে অভিযোগ দায়ের করি। আবার 15/9/2025 তারিখে প্রশাসক মহোদয় বরাবর এখানে ভূমি উদ্ধারের আবেদন করি। আবার 15/9/2025 তারিখে পুলিশ কমিশনার SSP সিলেট বরাবর ভূমি দস্যুদের নিকট হইতে আমাদের রেকর্ডীয় জায়গা উদ্ধার করার জন্য আবেদন করি। 8/9 মিউনিসিপ্যালিটি মৌজা রায়নগর বজনার টিলা সবুজ 19 পাশাটি দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যুরা দখল করে রেখেছে। রোকিয়া বেগম চৌধুরী সত্য মামলা ঘোষণা দায়ের করেন, যার মামলা নং 55/1999। এই মামলাটি খারিজ হয়। এরপর মামলাটি আপিল করা হয়, যার আপিল নং 60/2001। উক্ত মামলাটিও খারিজ হয়। পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্টের মামলাটি আপিল করা হইলে উক্ত মামলা নং 1916/2001 মামলাটি পুনরায় খারিজ হয়। পরবর্তী সময়ে আবার লিভ টু আপিল মামলা নং 1818/2022 মামলাটি ডিসমিস করা হয়। অতবিধি প্রান্ত আহমদ চৌধুরী, পারভেজ আহমেদ চৌধুরী ও তৌহিদ আহমেদ চৌধুরী সর্বপিতা মতিউর রহমান চৌধুরী। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে হইতে সিলেট সর্বস্তরের প্রশাসনের বিনয় প্রতি অনুরোধ জানাইছি যে ভূমিদখল নিকট হইতে আমাদের বাড়িটি উদ্ধার করে দিতে আমরা সহযোগিতা কামনা করছি। এত সময় দৈর্ঘ্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য সাংবাদিক ভাই ও বোনদের আদাব ও সালাম জানাচ্ছি। এখানে জায়গা দখল করতে দখল করিয়া দেখা যেন আমাদের শক্তি নাই, প্রশাসন নাই। আমরা মামলা পাওয়ার কামনা করতেছি যাতে আমাদের এই জায়গা দখল হয়, উদ্ধার হয়। আমরা হিন্দু মানুষ, নিরীহ মানুষ, জনদস্যুদের কাছ থেকে যাতে আমরা এই মুক্ত হই, এই জন্য আপনার সবাদের কাছে আমাদের অনুরোধ। কত বছর ধরে এই জায়গাটি দখলে আছে? প্রায় সংগ্রামের পর থেকে এই জায়গাটা দখল করে রাখছে। আপনারা কোনো মামলা টামলা করেছেন? এই তো আমাদের মামলা করি নাই, ওনারা সত্য মামলা করেছে কিন্তু ওনারা আয় পায় না। আমরা 4টি মামলা জিতেছি, এরপরে ওনারা ছাড়তে না। আমরা এই জন্য SP সাহেব, DC সাহেব, এই জেলা প্রশাসক সবার কাছে আমরা কাগজ দিয়েছি আমাদের ভূমিটা উদ্ধারের জন্য, কিন্তু এখন আমরা কোনো কিছু উদ্ধার হয় নাই এবং পাইও নেই। এই জন্য আপনার সবার সিলেটবাসী জনগণের নিকট এবং আপনার সাংবাদিক ভাই যারা আছেন উচ্চতরের ভিতরে সবাই আমাদের কাছে কামনা করছি যাতে আমাদের জায়গাটা উদ্ধার হয়, এই কামনা আমাদের। আচ্ছা, আপনাদের যে হচ্ছে যে সংখ্যালঘু পাচ্ছেন না বা পুলিশ কমিশনার বা বিভিন্ন দপ্তরে আপনারা বলেছেন আদালতের রায় পাওয়ার পরও আপনারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছেন, ওনারা কি আশ্বাস দিয়েছেন? ওনারা তো কোনো এখনো আশ্বাস পাই না। এই জন্য তো আপনাদেরকে স্মরণ করেছি যাতে আমরা আপনাদের মারফতে, আপনারা যে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মারফতে সারা দেশবাসী জানতে পারবে যে আমাদের এখানে ভূমি আছে, আমরা যাতে পাই। এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। আমরা আইনকে শ্রদ্ধা করি। যদি আমাদেরকে হস্তক্ষেপ করতো তাহলে তো আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতাম না, আপনাদেরকে বলতাম না। সবার কাছে আমার আকুল আবেদন। এর পিছনের রহস্য রায় পাওয়ার পরে উদ্ধারের জন্য স্যার আমরা অভিযোগ করছি, দরখাস্ত করছি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক স্যার, এগুলো আমরা অভিযোগ করছি সবার কাছে। তারা বিভিন্ন নানান ধরনের চলনা দেখায় তারা। আর যদি আপনাদের প্রশাসনের উদ্দেশ্যে বা বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আর বিশেষ করে হচ্ছে কি এখন কিন্তু সেনাবাহিনীও দেখেছি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে, তাদের কাছে আপনাদের কোনো স্মারকলিপি প্রদান করেছেন? বলতেছে যে সেনাবাহিনীর কাছে আপনারা এরকম কোনো প্রশাসনের সবাই, আমি সেনাবাহিনীকে নাম ধরে বলবো না, আমি সবার কাছে আশাবাদ চাচ্ছি আমরা যদি সুস্থ বিচার পাই, এই সাহায্য পাই। স্মারকলিপি প্রদান করে সেনাবাহিনীর কাছে না দেওয়ার কারণ নাই। রায় পাওয়ার পরেও ওই জায়গা যারা দখল করে আছে এরা কোন শক্তির বলে তারা ওই জায়গায় থাকে? কোন পেশি শক্তি এগুলো একটা পরে একটা দেখাইতেছে।
এগুলো সব দলিত চারা হয়ে গেছে এরা তারা মামলাতে এরা খালি যাচ্ছে আমাদের কাছে আপনারা জায়গা উত্তরে গিয়েছিলেন? না, আমরা দুর্যোগস্তিভাবে উদ্ধার যাইতেছি না, আমরা আপোষভাবে যাইতেছি। আমরা সমাজের মানুষের গণ্যমান্য ব্যক্তি আমাদের এগুলো উদ্ধার করি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কিন্তু জানি না মাইটাঙ্গা এগুলো আমরা বই পাই, এগুলো আমরা করতে পারি না। আপনারা কতজন পরিবার আছে? আমাদের এখন আমাদের পরিবারের সদস্য এখন আমরা 5 জনই আছি মালিক পক্ষে, আমরা 2 পরিবার বাপসা স্যার। একই পরিবারে নিয়ে আপনারা না, আমরা বাপসা স্যার দুই আছি, বাপসা স্যার কি? এই যে বর্তমান সরকার গতকালকে আমরা আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। আইনের আশা আমরা যাই শেষ হইল